গুরুজনেরা বলে জয়েন্ট ফ্যামিলি বা একান্নবর্তী পরিবারে বিয়ে হলে নাকি অনেক সুযোগ সুবিধা থাকে। এই দেখে দুম করে আমার বাবা বিয়েও দিয়ে দিল। বাট বিয়ে হওয়ার পর আমি বুঝতে পারছি কোনোটাতেই কোনো সুযোগ সুবিধা নেই। তোমাদের কি এটা মনে হয়? তোমরা কারা কারা গো জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করো বিয়ের পর, বা কারা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করো? কোথায় সুযোগ সুবিধাটা আছে? কোনটা ভালো কোনটা খারাপ আমাকে আগে একটু কমেন্ট করে জানাও তো। কারণ আমার মাথাটা প্রচণ্ড আগুন হয়ে আছে। কিন্তু ঠান্ডা করার জন্য দেখতে পাচ্ছ একটা কুর্তি পরেছি, এখন একটু বেরোবো। বাট এই কুর্তিটা যে পরেছি, এই কুর্তিটা তো পেছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিতে বাঁধার সিস্টেম রয়েছে। এটা বাঁধার জন্য আমি কাকে ডাকবো? আমার না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, না আছে ওটাকে কি বলে বলো, ননদ, না আছে যা। তাহলে কাকে ডাকবো? আমার বাড়িতে দুটো পুরুষ মানুষ, এক হলো আমার হাজব্যান্ড, এক হলো আমার দেওর। দেওরকে দিয়ে তো আমি এই কাজটা করাতে পারবো না, তাহলে আমার বরকে ডাকতে হবে। আমার বরের অবস্থাটা দেখো, মনে হচ্ছে কোনো দিনও এই যে দুটো দেখতে পাচ্ছ ফিতে ধরে দাঁড়িয়ে আছে, এই ফিতে দিয়ে যে কী হয় জানে না, এত জোরে টান দিয়েছে, ঠিক ততোধিক জোরে আমার মাথাটা গরম হয়ে গেছে। ব্যাস এবার লাগিয়ে দিয়েছি ঝগড়া, যে 10টা বছর হতে গেল, মানে এইরকম টাইপের কাজ কারবার করতে গেলে আমাকে হয় মানে ওইভাবে খোলামেলাভাবে নেমে যেতে হবে, গিয়ে কোনো মহিলাকে খুঁজে বের করতে হবে, তারপর আমার এই কাজটা সলভ করতে হবে, আর নাহলে আমার বরকে ফোন করে ওপরে আনতে হবে। তো এই বলো, এই প্রবলেমের সলিউশনের জন্য জয়েন্ট ফ্যামিলিতে যদি আমার বাবা মা বিয়ে দিয়েছে, তাহলে আমার ননদ থাকা দরকার, আমার যা থাকা দরকার। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলবে তোমার ননদ কেন থাকে না? আমার ননদ চাকরি সূত্রে বাইরে থাকে, তোমার যা নেই কেন? আমার দেওরের এখনও বিয়ে হয়নি, তাহলে আমি ডাকবো তো কাকে ডাকবো? আমার মেয়েটা রয়েছে ছোট, মানে এক এক সময় নিজের কপালের উপর হাসিও পায়, দুঃখও লাগে, চরম অশান্তিও ভুগি। তো বরের সাথে এক দফা ঝগড়াঝাটি করে এই যে কুর্তিটা পরেছি, এটা কিন্তু কিনেছি আমি মিশো থেকে। কমেন্ট সেকশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম। এটা এত সস্তা, এত সস্তা, তোমরা লিঙ্কে ক্লিক করে গেলে বুঝতে পারবে যে প্রিয়াঙ্কাদি এত সস্তা জিনিস পরে। হ্যাঁ গো, এত অবস্থা খারাপ, এখন সস্তার 3 অবস্থা এই সমস্ত জিনিসই পড়ছি। তো আজকে কিন্তু আমি শপিং করার উদ্দেশ্যে আসিনি, পূজা স্বর্ণজিৎ আসবে। তো আমি বললাম ঠিক আছে, বাড়িতে ফাঁকা বসে থাকবো, বর তো বিয়ে বাড়িতে চলে গেল। এই সিজনে আমার একটাও বিয়ে বাড়ি পড়েনি, গুনে গুনে যে কী কপাল করে এসছে, সবাইকে দেখছি বিয়ে বাড়ি যাচ্ছে। বিশেষ করে যদি আমার ধরো রিলেটিভ, ধরো আমার ননদদের সাথে বিয়ে বাড়ি পড়লে আরও মজা, বোনদের সাথে পড়লে, বোনের সাথে পড়লে আরও মজা। একা একা আমি সবসময়, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে ছোটো থেকে বড় হয়েছি, আমার সবসময় মনে হয় সবার সাথে মিলেমিশে থাকার যে মজাটা, একা খাওয়া একা পড়ার ভেতরে সেই মজাটা নেই। কি একমত তো? আমি এটা, যে দ্বিমত হবে আমি তার সাথেও মানে আর সেকেন্ড টাইম কথা বলি না। কারণ জয়েন্ট ফ্যামিলি কিন্তু ভাই বেস্ট। জয়েন্ট ফ্যামিলিতে এত মজা থাকে, এত মজা থাকে। এই যেমন ধরো আমার শ্বশুরমশাই শাশুড়িমা যদি থাকতো, আমার ছোট্ট লিটিল গোলটা আজকে কত লাকি হতো বলো তো। ঠাকুমা দাদু সবার ভালোবাসা পেত। আমার মা তো তার দিদিমা, দিদিমা ঠাকুমার ভেতরে যে কী পার্থক্য আছে সেটা কিন্তু আমি জানি, আর কেউ জানুক না জানুক। তো যাই হোক, এখন এসে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি দেখছি, বাট কোনোটাই নেবো বলে সাহস করতে পারছি না, কারণ ব্যাংক ব্যালেন্স তো পুরো ফাঁকা। আর ওদিকে দেখো আমার কম্পিটিটার পূজা একের পর এক কিনছে, ও আর ওর বর মিলে ব্যাগ ভরছে। আর কিছু বলতে গেলেই বলছে, কেন আগের দিন ভিডিওতে দেখিয়ে দেখিয়ে তুই আর তোর বর মিলে এক বস্তা যখন কিনেছিলি, তখন ভাবিসনি যে তোর বোনটা তোর উপর হামলা চালাবে? তো যাই হোক, আমিও ওর সাথে গেছি, টুকটাক যেটুকুই